হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা আমি মা দুর্গার ছবি এঁকে দেখাবো। যেহেতু দেবীপক্ষ চলছে, গতকাল মহালয়া ছিল। মা দুর্গার বেশ কয়েকটি ছবি আমি পরপর এঁকেছি, সেগুলোতে তোমরা লাইক কমেন্ট করেছো। তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করো। মা দুর্গার আঁকার জন্য আমি প্রথমে একটা রাউন্ড করে নিয়েছি। রাউন্ডের ঠিক মাঝ বরাবর আমি ডবল একটা দাড়ি কেটে নিয়েছি, লাইন টেনে নিয়েছি এবং সেই লাইনের মধ্যেই চোখ দুটো আমি এঁকেছি। চোখগুলোতে পরে আমি ডিপ কালার দেব। মা দুর্গার চোখ একটু টানা টানা করার চেষ্টা করবে। যারা নতুন আঁকা শিখছো এইভাবে আঁকবে, তাহলে আঁকাটা সঠিক হবে। সার্কেলের ঠিক নিচে এবার আমি ঠোঁটটা করেছি এবং তারপরে থুতনিটা করেছি। এবার আমি হাতগুলো পরপর করে নেব। আঁকাটা স্কিপ না করে পুরো ধৈর্য ধরে দেখবে, তবে কিছু শিখতে পারবে। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। আমি এখানে দুই রকম পেন্সিল ব্যবহার করেছি। একটা 2B পেন্সিল এবং একটা সফট চারকোল পেন্সিল। প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং পরে চারকোল পেন্সিল দিয়ে সেগুলোকে আমি ডিপ করে দেব এবং যেখানে ডার্ক করা দরকার পরে আমি সেগুলো ডার্ক করে দেখাবো। প্রত্যেকটা হাত একটু ছাড় ছাড় করার চেষ্টা করবে, নতুবা অস্ত্রগুলো ধরবে না। যাদের রিকোয়েস্ট আমি টাইম মতো রাখতে পারছি না, তাদেরকে আমি সরি জানাচ্ছি। আমি সবসময় হয়তো আঁকা দেওয়ার সুযোগ পাই না। মা দুর্গা আঁকার সময় তোমরা খাতার ঠিক মাঝ বরাবর করবে, নতুবা ওষুধটা ধরবে না এবং আস্তে আস্তে ড্রয়িং করবে। যাদের রিকোয়েস্ট আমি সঙ্গে সঙ্গে রাখতে পারি না, তবে কিছু দিনের মধ্যে আমি রাখার চেষ্টা করি। একটু ধৈর্য ধরবেন। বেশ কয়েকটি মা দুর্গার লং ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেখানে আরো ডিটেলস ভাবে দেওয়া আছে। 10টা হাত কমপ্লিট হয়ে গেল। আমি চুলগুলো করছি এবং কানের অলংকার করলাম। দুটো হাত আঁকার পরে আমি চুলগুলো একটু করে নিয়েছি। হাতের ফাঁকে ফাঁকে চুলগুলো একটু দেখা যাচ্ছে। এবার আমি মুকুটটা করছি। আঁকাগুলো তোমরা সবাই দিনের বেলা করার চেষ্টা করবে, তাহলে স্পষ্ট হবে। আমি এখানে রাত্রে এঁকেছি, তাই একটু অস্পষ্ট দেখাচ্ছে। আর যাদের ক্যামেরা ভালো তাদের অসুবিধা নেই। ফোনের ক্যামেরা সবসময় ভালো থাকে না সকলার, তাই একটু অস্পষ্ট হয় এবং সেটার জন্য দিনের বেলা তোমরা করবে। আর যদি রাত্রেবেলা আঁকতে চাও, পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা করতে হবে। দেবীপক্ষের মধ্যে আমি আরো কয়েকটি ভিডিও পোস্ট করব এবং মা দুর্গার ভিডিও করব। একটা কথা মাথায় রাখতে হবে, মা দুর্গার সবকটি হাত যেন সমান হয়। ছোট বড় হলে একদম বিশ্রী লাগবে। আমি অলংকার আদিগুলো করব। এখানে আমি খুব সংক্ষিপ্ত এবং খুব সহজে অলংকারগুলো দেখিয়েছি, যাতে বিগিনার্সরা সহজে করতে পারে। আমার সকল ইউটিউব বন্ধুকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। পুজো সবার খুব ভালো কাটুক। যারা বিগিনার্স আছো তারা মাথায় রাখবে, খুব সহজে আরো অনেক ভিডিও দেওয়া আছে। মা দুর্গার কার্টুন ভিডিও আছে, সেগুলো তোমরা আঁকার চেষ্টা করবে। হাতের আঙুলগুলো আমি এবার করে নিচ্ছি। যে হাতে যে অস্ত্র দেবে ঠিক করবে, সেই আঙুলগুলো সেইভাবে রাখার চেষ্টা করবে। মা দুর্গার সপরিবারের ছবিও আমি কয়েকটা করেছি।
এবং হাতের আঙুলগুলো যেন সব সমান হয়, সরু মোটা না হয়। দেখো আমি একদিকের আঙুলগুলো আঁকা কমপ্লিট করেছি। এবার ডান হাতের আঙুলগুলো আমি আঁকছি। সামনে আবার লক্ষ্মী পুজো আসবে, কালী পুজো আসবে, তোমরা আরো কিছু আঁকার জন্য রিকোয়েস্ট করতে পারো মা লক্ষ্মী এবং কালী আঁকার জন্য। আমি কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ত্রিশূলটা আমি করে নিচ্ছি। খুব সহজে এবং খুব আস্তে আস্তে করে তোমরা করার চেষ্টা করবে, কোনোভাবেই তাড়াহুড়ো করার চেষ্টা করবে না। তাড়াহুড়ো করলে আঁকা আরো বেশি খারাপ হয়ে যায়। একই আঁকা বারবার আঁকতে আঁকতে অবশ্যই হাতের স্পিড অটোমেটিক্যালি চলে আসে। এবার আমি হাতের গদাটা করছি। আমি ডিজাইন গুলো পরে করব। এবার আমি সিংহের মুখটা করছি। দেখো জায়গা সংক্ষিপ্ত হওয়ার দরুন সিংহটা আমি দুর্গার খুব কাছাকাছি করেছি এবং সিংহের উপরে বসে আছে সেইভাবে করব। সিংহটা একটু বড় করে করার চেষ্টা করবে, তবে দেখতে ভালো লাগবে, কারণ সিংহের উপরে দেবী বসে আছেন। সিংহর কেশরগুলো করছি। আমি যদি এখানে পুরো ঠাকুরটা আগে এঁকে নিতাম তাহলে অনেকবার মুছতে হতো, সিংহটা ধরতো না ওখানে। তোমরা এভাবে ধাপে ধাপে করবে, ধাপে ধাপে আঁকলে আঁকা খুব সহজেই আঁকতে পারবে। দেখো আমি সিংহটার লেজটা করবো, এবারে পিছনের পাটা করলাম। লেজটা করলাম। এবারে মা দুর্গার পাটা করছি। আরেকটা পা হাঁটু মুড়ে আছে সিংহের মাথার উপরে, তাই সেটা দেখা যাচ্ছে না। বা কোমরের ডিজাইনটা আমি করছি, কোমর বন্ধনী। এবার আমি চারকোল পেন্সিল দিয়ে একটু মোটা করে ডিজাইন গুলো করলাম। যেখানে যেখানে বেশি ডিপ করার প্রয়োজন সেখানে চারকোল পেন্সিল ব্যবহার করবে। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, প্রথমবারেই কেউ পেন্সিল স্কেচার দিয়ে করবে না, তাহলে হাতের ব্যালেন্স আসে না, আঁকা শিখতে অনেক দেরি হয়। যতটা সম্ভব হালকা করে পেন্সিল টানার চেষ্টা করবে। যেখানে ডিপ কালার দেওয়ার প্রয়োজন হবে সেখানে আমরা চারকোল পেন্সিল ব্যবহার করব। অসুরের মুখটা এবার আমি আঁকছি। দেখবে অসুরের মুখটা যেন খুব বেশি বড় না হয়ে যায়। কোথাও কোথাও অসুরের মুকুট করা থাকে, তাই আমি এখানে অসুরের মুকুট দেখিয়েছি। দুটো শিং করলাম। এইবার দেহটা আমি আঁকবো। তোমরা জানো অসুরের দেহটা অনেকটাই চওড়া হয়, তাই এখানে আমি একটু চওড়া করে দেখিয়েছি। আমি অস্ত্রগুলো পরে করব।
যেখানে যেখানে রাবার ইউজ করার প্রয়োজন হবে আমি সেগুলো পরে ইউজ করব। আঁকাটা স্কিপ না করে পুরো দেখবে বন্ধুরা। দেখো আমি অসুরের চুলগুলো করছি, ডিপ লাইট শেড দিয়েছি, নতুবা রিয়েলিস্টিক লাগবে না। এখানে আমি মহিষাসুরের হাতে ঢাল দিয়েছি, তাই হাতটা দেখা যাবে না। সাপটা করছি, ডান দিকের হাতটা করব। আঁকার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, সামনে এবং পিছন এগুলো মেনটেন করবে। সামনের জিনিস বেশি উজ্জ্বল করার চেষ্টা করবে এবং পিছনের ড্রয়িংগুলো একটু হালকা করার চেষ্টা করবে, তবে সেটা 3D অথবা 4D বলে মনে হবে। এবারে যে হাতে তরবারিটা থাকবে সে হাতটা করলাম। তোমরা যারা নতুন আঁকা শিখছো তারা 150 GSM খাতা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ বিগিনার্সরা সব সময় হালকা করে পেন্সিল ইউজ করতে পারে না, একটু প্রেসার দিয়ে আঁকে। আর যারা মোম কালার করতে চাও তাদের জন্য আমি অবশ্যই বলবো ডোমসের অথবা পোলোর কালার ব্যবহার করবে। আমি বেশিরভাগ পোলোর কালার ব্যবহার করে থাকি। যারা ইউটিউবের আঁকা ভাইরাল করতে চাও তারা ট্রেন্ডিং ভিডিও করার চেষ্টা করবে। ইউটিউবের গাইডে সবকিছু বলা আছে এবং অ্যালগোরিদম সম্পর্কে ভালো করে বোঝানো আছে, সেগুলো তোমরা একটু ফলো করবে, তাহলে সব বুঝতে পারবে। ওয়াটার কালার দিয়ে মা দুর্গা আবার আমি আঁকবো। কয়েকজন ইউটিউব বন্ধু রিকোয়েস্ট করেছেন। সকল বন্ধুদের আর একটা অনুরোধ, তোমরা একই ধরনের ভিডিও রিকোয়েস্ট করো, আলাদা আলাদা ভিডিও করার সময় আমি পাই না। নিউ কমেন্টগুলো পড়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কারা কেমন কমেন্ট করেছে, সেই অনুযায়ী আমাকে একটু রিকোয়েস্ট করো, তাহলে তোমাদের রিকোয়েস্ট রাখতে আমার খুব সুবিধা হবে। হাতের গহনাগুলো এবার আমি পরপর করে নিচ্ছি, চুড়িগুলো। ডোমসের পেন্সিল কালার দিয়েও কয়েকটা মা দুর্গার ছবি আমি এঁকেছি, সেগুলো তোমরা দেখতে পারো। কালার পেন্সিল দিয়ে করলে আঁকাগুলো আরো ভালো হয়। প্যাস্টেল কালার অনেক সময় বাইরে বেরিয়ে যায়, খুব সূক্ষ্ম কাজগুলো অসুবিধা হয়। চুলের ভাঁজগুলো বোঝানোর জন্য এখানে আমি ডিপ লাইট শেড দিয়েছি। দুর্গা ঠাকুর করার সময় চুলগুলো একটু বেশি করার চেষ্টা করবে এবং ব্যাকা ম্যাকা চুল করবে, তবে দেখতে ভালো লাগবে। এবার আমি শাড়ির ভাঁজগুলো করছি। শাড়ির ভাঁজগুলোতে একটু ডিপ কালার দেবে, যত নিখুঁত করবে তত দেখতে বেশি ভালো লাগবে। শাড়ির পাড়গুলো আমি খুব সংক্ষিপ্ত ডিজাইন দেখিয়েছি, কারণ খুব অল্প জায়গার মধ্যে আমি আঁকাটা এঁকেছি। এবং গলার লম্বা মালাটা করছি। গহনার ডিজাইনগুলো তোমরা মন মতো চেঞ্জ করে নিতে পারো, আমি যে ডিজাইন দিয়েছি সেই ডিজাইন দিতে নাও পারো। আমি ক্যানভাসের উপরে পরে অনেক বড় করে একটা দুর্গা ঠাকুর করে দেখাবো, সেখানে আমি ডিটেলস গহনাগুলো দেখাবো এবং কালার করেও দেখাবো। এবার হাতের আমি শেডগুলো দিচ্ছি। খুব বেশি ডার্ক করার দরকার নেই, যেখানে ডার্ক করা প্রয়োজন সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি বলে দেব।
একদম আড়াল এবং নিচু জায়গা যেগুলো, সেগুলো একটু বেশি ডার্ক করার চেষ্টা করবে। তোমরা সবাই জানো নিচু এবং আড়াল জায়গাতে আলো কম পড়ে, তাই সেখানে ডার্ক দেখায়। অসুরের হাতের গহনাগুলো করলাম। বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন টেকনিকে করে থাকে, আমি যেভাবে করে অভ্যস্ত সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অসুরের মুকুটটা করলাম। হাতের অস্ত্রগুলো এবারে পরপর করো। হাতের অস্ত্রগুলো এবার আমি পরপর সাজালাম। অস্ত্রগুলো সাজানোর ক্ষেত্রে বেশিরভাগ মানুষরা অনেক ভুল করে। সবার ডান দিকের উপরের হাতে ত্রিশূল থাকে, তারপর চক্র এবং খড়গ, এবং ডান হাতে পরশু থাকে, মানে কুঠার থাকে, এবং ঘন্টাও থাকে, নাগ পাশ থাকে। চণ্ডীর বর্ণনা অনুযায়ী দুর্গা ঠাকুর খুব কম জায়গায় করা হয়ে থাকে, তাই আমরা অনেক কিছুই জানি না। শিল্পী তার নিজস্ব ভাবনা দিয়ে অনেক সময় ড্রয়িং করে থাকে, তবে থিমের মা দুর্গা সঙ্গে সঙ্গে আমরা রিয়েলিস্টিক মা দুর্গাটাও শিখব। শিল্প ভাবনার সাথে সাথে আমরা স্বাস্থ্যসম্মত ভাবনাটাও বজায় রাখবো। যারা দেবদেবী আঁকতে ভালোবাসো তারা আমার চ্যানেলটা একটু দেখতে পারো, আমি দেবদেবীর ছবি একটু বেশি এঁকে থাকি। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও প্রেস করে দিও। আমি ঘন্টাটা করলাম। মা দুর্গার চোখটা আমি সবার শেষে করব। একটু ধৈর্য ধরে আঁকাটা দেখো, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তোমরা কে কোথায় থেকে দেখছো তোমাদের ঠিকানা একটু বলো, আর অবশ্যই তোমাদের নাম লিখবে। তোমাদের রিকোয়েস্ট রাখতে পারলে আমারও খুব ভালো লাগে, আর আঁকাটাও সার্থক বলে মনে হয়। আর অবশ্যই একটু লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট না করলে ডিমোটিভেট হয়ে যায়। উৎসাহ পেলে আবার আঁকার চেষ্টা করব। তোমাদের মিষ্টি রিকোয়েস্টের জন্য আঁকার আমি সুযোগ পাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শাড়ির ভাঁজগুলো খুব নিপুণতার সাথে করার চেষ্টা করবে। আমার সময় কম থাকার জন্য আমি ডিটেলস দেখাতে পাচ্ছি না, তবে কিছু কিছু ভিডিওতে আমি ডিটেলস দেখিয়েছি, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ডিপ, মিডিয়াম, লাইট 3 রকম সেট দেওয়ার চেষ্টা করবে, কোথাও হালকা কোথাও ডিপ। যেখানে বেশি ছাওয়া পড়ে সেখানে আমরা বেশি ডার্ক করব, যেখানে হালকা ছাওয়া পড়ে সেখানে হালকা করব, আর যেখানে খুব বেশি লাইট পড়ে সেখানে খুব হালকা করে শেড দেব, জাস্ট বুলিয়ে দেব। সেখানে একদম ডার্ক করা চলবে না, তাহলে আঁকা রিয়েলিস্টিক দেখাবে না। আঁকাটা প্রায় হয়ে এসছে। আবারও সকল ইউটিউব বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার আঁকাগুলো যদি ভালো লাগে একটু লাইক করো, কারণ লাইক করলে মোটিভেট হই, আঁকার আগ্রহ বাড়ে।
আর যারা সব সময় আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আঁকাগুলো থেকে কেউ কিছু শিখতে পারলে আমি কৃতজ্ঞ থাকবো। আমাকে কমেন্ট করে জানিও। আঁকাটা ফাইনালি হয়ে গেছে বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।